নাফাক পানি, মার বাবার শরীর থেকে একটা নাফাক পানি বেরিয়েছে, মার শরীর থেকে একটা নাফাক পানি বেরিয়েছে, বাবার শরীর থেকে একটা নাফাক পানি বেরিয়েছে। আমি নাফাক পানি কইতাছি, কিন্তু এটার একটা আসল নাম আছে। এ নাফাক পানির একটা আসল নাম আছে, কিন্তু আপনার সামনে নাফাক পানিটার নামটা কইতাম লজ্জা করতেছে। এমন একটা জিনিস, এটা মুখের নাম লইবার মতো না। লাম তাকুন সেই আম্মাজ করা জিকির করবার মতো, আলোচনা করবার মতো এমন একটা জিনিস ছিলাম না আমরা। এটা নাফাক পানি, এমন নাফাক পানি, যেই পানিটা আমার শরীর থেকে বাইরিলে, যে কোনো লোক থেকে বাইরিলে, বেড়ার থেকে বাইরক, বিড়ির থেকে বাইরক, বেড়া বিড়ি সবাই নাফাক হইয়া যায়। এমন নাফাক পানি কয়েন দিয়ে আপনারা, ঠিক না বেঠি? তাহলে এমন একটা জিনিস যেন নাম লইবার মতো না, মুখ দিয়ে উচ্চারণ করবার মতো না, এমন একটা পানি। এই পানির দ্বারা আল্লাহ আমরা নাফাক বানাইছে। যেই পানি শরীর থেকে বাইরিলে আগাগুড়া 16 না নাফাক হইয়া জায়গা, গোসল করণ ফরজি জায়গা। মা হয় কেনা হয় না? এই জাতের নাফাক পানির দ্বারা আল্লাহ কোন তোমরারে সৃষ্টি করা হয়েছে। কে সৃষ্টি করছে? আল্লাহ। আর এই জাতের নাফাক পানি মার শরীর থেকে বাইরিছে, বাবার শরীর থেকে বাইরিছে। বাইরিয়া মার ভিতরে একটা রেহেম আছে, যেটা নাকি বাচ্চাদানি কয়, আর বাংলাতে জরায়ু কয়। এই জরায়ু একটা বাচ্চাদানি, এটার ভিতরে নাফাক পানিটা ঢুকছে, মার নাফাক পানিটা ঢুকছে, বাবার নাফাক পানিটাও ঢুকছে। ঢুকনের পরে এই বাচ্চাদানির মুখটা খোলা আছে, এটা খোলা ছিল, আর এখনো পর্যন্ত খোলা আছে। ফেরেশতা এখানে একজন আছে বসা, আল্লাহ নির্ধারিত করে দিয়েছে ফেরেশতা। ফেরেশতার সাথে সাথে বলতেছে, আল্লাহ রেহেমের ভিতরে, বাচ্চাদানির ভিতরে এখন নাফাক পানিটা আছে, নুতফা আছে এটার ভিতরে। আর ভিতরে কই নিলাম সোজা কথা, নাফাক পানি। আল্লাহ গো নাফাক পানি আছে, এটার কি করবো? পালাই দিব না এটার মধ্যে কারিগরি করবো? আল্লাহ যদি কোন কারিগরি করো, সাথে সাথে মুখটা বন্ধ করে দিব। ফেরেশতা মায়ের এই জায়গার মধ্যে একটা ফেরেশতা আছে, এই সাথে সাথে মুখটা বন্ধ করে দিছে। মুখটা বন্ধ করে দেওয়ার কারণে এই মার বাচ্চাদানির ভিতরে মাসিক একটা বেমার জয় বলছেন, নাফাক পানি এটার ভিতরে জমা হইতো। এখন এটার বন্ধ করেছে, আর বাড়িবে না, এই পানিটা আর বাড়িবে না। কেন বাড়িবে না? এটার দ্বারা আল্লাহ বাচ্চা বানাই বাড়ির উদ্দেশ্য। এখন এই বাচ্চা খাই 2 বছর 10 মাস খাই 2 বছর ওই নাফাক পানি। এক তো মা নাফাক পানি দিয়া বাচ্চাটার সূচনা হইল, আবার এই পানিটা খাইব, এই নাফাক পানিটা খাইব। মায়ের বেহেমের ভিতরে, বাচ্চাদের ভিতরে যে নাফাক পানি দিয়া, এই নাফাক পানিটা খাইব। খাওয়ানোর ব্যবস্থা নাবিদে করবেন আল্লাহ। ইতা কথা কইলে পরে অকলতা কইলাম, ওই যে শর্টকাটে কইলাই। তা আল্লাহ কোবা যে কারিগরি করো, তখন ফেরেশতা কারিগরি করবো 40 দিন। 40 দিন কারিগরি করি এটার নাফাক পানিটার একটা নাফাক রক্তের টুকরা বানাইব। আল্লাহ আর কবি, আল্লাহ এখন রক্ত হয়েছে, ওখান কি তা করতাম? আল্লাহ কবা আরো কারিগরি করো। কারিগরি করি সে দিয়া, কারিগরি করি সে দিয়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কারিগরির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ক্ষমতা দিছে ফেরেশতারে, এটা একটা গোশতের টুকরা বানাইব। কিতা বানাইব? গোশতের টুকরা। আল্লাহর কবা এখন গোশতের টুকরা হয়েছে, কিতা করতাম? আরো কাম করবো। আল্লাহ এখন কাম করো। প্রতি 40 দিন একটা পরিবর্তন হইতাছে, প্রতি 40 দিন একটা পরিবর্তন হইতাছে, প্রতি 40 দিন একটা পরিবর্তন হইতাছে। হইতে হইতে এরপরে আল্লাহরে কবা, আল্লাহ এখন একটা মানুষের নমুনা ধরছে, এখন কিতা করতাম? আল্লাহ কবা আরো কারিগরি করো। তা আল্লাহরে জিজ্ঞাসা করবো, দেখো আল্লাহ এটা তো মানুষের সুরত ধরছে, বেড়া হইতো না বেডি হইতো? আল্লাহ যদি কোন বেড়া বানাও, এটারে বেডি বানাইব 40 দিন কারিগরি করিয়া। আর যদি কোন বেডি বানাও, তাহলে 40 দিন কারিগরি করি সেটা বেডি বানাইব। বেডি বানানোর পরে এরপরে এখন 2টার একটা হয়ে গেছে গিয়া। আল্লাহরে কব এর হায়াত কতদিন? আল্লাহ কইরা অতদিন হায়াত, এর কপালও লেখা থাকবো। ওই মানুষের যে কয় কপালের লেখা, মাথন্যে দিয়ে আপনারা মায়ের গর্ভে থাকতে কপালের লেখা হয়ে গেছে গিয়া। আল্লাহ কইব অতদিন। এরপরে জিজ্ঞাসা করবো, আল্লাহ এর রিজিক কি পরিমাণ? সারাদিন দিকে কি পরিমাণ রিজিক খাইব? আল্লাহ কয়ে দিবা অতমন চাল, অতমন আটা, অতমন গম, এরপরে কি অতমন মাছ, অতমন গোশত, অতমন সবজি, সারাদিন দিকে এটাও লেখা হইব। সব লেখা হয়ে গেছে, এত সব গেলে লেখা হয়েছে। আপনারা কবেন যে সবে বরাত নইতা লেখা হয়। সবে বরাত মাত্র এই যেই পরিমাণ দিছেন আল্লাহ, এটার 1 বছরে কি পরিমাণ খাইব এটা লেখা হয়।
আর মায়ের বেডে সারা জীবনে কতলা খাই বই তালে খাওয়ায়। আল্লাহ এই জানে বুঝাইতাম পারছি কিনা। এর ভাই জিজ্ঞাসা করবো ফেরেশতা আল্লাহ রে, ওগো আল্লাহ এটা নেককার হইব না বদকার হইব? আল্লাহ যদি কোন নেককার তুলে নেককারও লিখে দিব, বদকার কোন যদি বদকারও লিখে দিব। এটার মধ্যে আরো অনেক কিছু আলোচনা আছে, এটা মাতবার সময় নেই, আমার আসল আলোচনা যাইতাম হইব। 10 মাস পর্যন্ত স্বাভাবিক নিয়মে, 6 মাসের আগে বাচ্চা বাড়িতে হতো না, 2 বছরের বেশি মায়ের গর্ভে থাকতে পারবে না, স্বাভাবিক নিয়মে 10 মাস। কয় মা 10 মাস পরে বাচ্চা আইল, এখন আপনারা কন এটা সৃষ্টি করলো কেনা? আরে কন্যা কি দিয়ে সৃষ্টি করলো? কন্যা নাফাক পানি দিয়া জন্ম দিল কেনা? মা বাবার নাফাক পানি দিয়া, মা বাবার মিলনের দ্বারা জন্ম কি করছে, বাচ্চাদের ভিতরে গেছে, তৈলে জন্ম দেওয়ানের ব্যাপারে মা বাবার হাত আছে, আছে কিনা? আছে না? সৃষ্টির ব্যাপারে আল্লাহর কাছে, আর জন্ম দিবার ব্যাপারে মা বাবার কাছে। তাহলে 2 পদ্ধতিতে আমরা দুনিয়াতে আইলাম। আমার কি হইলো, একটা শরীর দেখাইতাম পারলাম, আমার কোনো শরীর আসিল না, আমার কোনো দেহ আসিল না, আল্লাহ সৃষ্টি করে না, আমার শরীরটা দেখাইতাম পারছি। মা বাবা জন্ম দেওয়ার কারণে আমি আমার অস্তিত্বটা আপনাদের সামনে দেখাইতে পারছি, নাইলে আমার এটা দেখাইবার মতো কোনো কিছু ছিল? কোন ছিল না। তাইলে আমার অস্তিত্ব এটা একটা নিয়ামত, আমার অস্তিত্ব এটা একটা বড় নিয়ামত। আর নিয়ামতের বেলা আল্লাহ বলছেন কিনা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ এখন বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াইয়া দিব, আর যদি না শুকরি করো রে বান্দার বান্দিরা, তোমাদের জন্য আমার কাছে কঠিন আযাব। তাইলে আমরা যে অস্তিত্বটা পাইলাম কয় পদ্ধতিতে? একটা হইলো আল্লাহ সৃষ্টি করছেন, তাইলে এটা একটা বড় নিয়ামত যে পাইলাম। আল্লাহ সৃষ্টিকরণের কারণে আল্লাহ শুকরিয়া আদায় করণ লাগে। মা বাবা জন্ম দেওয়ার কারণে বড় নিয়ামতটা পাইছি, এত বড় সে নিয়ামতটা পাইছি, এই জন্য মার বাবার শুকরিয়া আদায় করণ লাগে। এখন আল্লাহ শুকরিয়া কেমনে আদায় করবো? আল্লাহ কোন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ও আমার বান্দার বান্দিরা, ও আমার নবী, আপনারা আল্লাহ হুকুম দিতেছে, ফয়সালা করতেছে। আল্লাহ যেহেতু সৃষ্টি করছে, তোমার অস্তিত্বটা দুনিয়ার মধ্যে আইছে, তাহলে এটা শুকরিয়া আদায় করো। কেমনে শুকরিয়া আদায় করবা? আমি সারা কারো ইবাদত করবা না, আল্লাহ সারা কারো। কেন? তাহলে ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, আর নামাজের মধ্যে সবচেয়ে বড় অংশটা হইল সেজদা। পাচ্ছেন না আপনারা? সবচেয়ে বড় অংশটা হইল কোনটা? নামাজ ও সেজদা। বান্দা যখন নাকি সেজদার মধ্যে যায়, সেজদার মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, নবীজি কন আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন নাকি সেজদার মধ্যে যায়, তখন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। তাইলে সেজদা দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করে। আমরা সেজদা এখন করব কার? না আমি যেমন কই এমনে, আপনারা যেমনে কইছেন না আমি কই আমার কথা মতো মনে পছন্দ হইলে রাখবানে, না হইলে উড়ে ফেলাই দিবানে আমার মুখ। আল্লাহর কই মুখরে সেজদা দিব কারে? আমি কই সৃষ্টির মালিক যে, বলেন সৃষ্টির মালিক যে, সেজদা ভাই বসে কন্যা কোন সৃষ্টির মালিক যে, বলেন সেজদা ভাইব সৃষ্টির মালিককে। আমারে সৃষ্টি করলো কেডা? এত কারিগরি করিয়ে দিয়ে আমার সৃষ্টি করলো কেডা? করলো তৈরি। আর সৃষ্টির মালিক কেডা? আপনি আমি যা কিছু আছে আসমান জমিন লাগাইয়া সব কিছু সৃষ্টি, আল্লাহ হইলেন স্রষ্টা। মাথেন না আপনারা? আপনি আমি সব সৃষ্টি, আর আল্লাহ হইলেন স্রষ্টা। তাইলে আমরা সবের মালিককে আল্লাহ। তাইলে সেজদা পাইব কেডা? হিসাবে সৃষ্টি সেজদা পাইব হিসাবে। তাইলে গাছপালায় লতা পাতায় আর নিজের হাত দিয়ে বানাই সেটা কি করবো? তারে সেজদা করবো? এটা হইতে পারে? আমার হাত দিয়ে বানাইলাম আর এটার আবার সম্মান দেখাইবো? এটা কোন জাতের যুক্তি? মা ঠিক না বেটি? সূর্যরে আল্লাহ সৃষ্টি করছে, হেরে কেন আমি সেজদা করবো? আমার আল্লাহ সৃষ্টি করছে। চন্দ্রের আল্লাহ সৃষ্টি করছে, আমার আল্লাহ সৃষ্টি করছে। দেবদেবীর আল্লাহ মাটি বানাই রাখছিল, মানসি বানাই দিয়েছে একটা নমুনা। খাদি এরারে আবার সম্মান দেখাইবো কেন? সম্মান দেখাইবো, সেজদা করবো একমাত্র কারে? আল্লাহ রে। কেন? আল্লাহ সৃষ্টির মালিক।